নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। বেশ কিছুদিন ধরে কি কোনো রিপিটেটিভ নাম্বারস যেমন অ্যাঞ্জেল নাম্বারস কি বারবার দেখতে পাচ্ছেন? এমন কি হচ্ছে যে আপনার কোনো বিশেষ গান আপনার কানে যেন বাজতে আরম্ভ করছে, হঠাৎ হঠাৎ মনে হচ্ছে এই গানটা যেন খুব প্রিয় কোনো গান, সেটা হঠাৎই যেন মনে হচ্ছে আপনি মনে হচ্ছে গানে শুনতে পাচ্ছেন এরকম, বা এরকম কি আপনার মনে হচ্ছে যে কোনো বিশেষ জায়গা আপনাকে বারবার টানছে, কোনো অজানা কিছু আপনাকে বারবার আকর্ষণ করছে, এরকম কি হচ্ছে মনে হচ্ছে যে আপনার চারপাশটা পরিবর্তন হতে চলেছে? যদি এরকম কিছু আপনার সাথে ঘটে থাকে তাহলে আমি বলতে চাই যে অবশ্যই আপনার জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে, অর্থাৎ আপনার জীবনে একজন জীবনসঙ্গী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে জীবনসঙ্গী আসতে চলেছে। এবং আপনি হয়তো জানলে অবাক হবেন, ইউনিভার্সেরই এটা প্ল্যান একটা, যে আপনাকে এই যে অ্যাঞ্জেল নাম্বারস দেখানো, এই যে আপনার কানে হঠাৎ গানের একটা সুর ভেসে আসা, অজানা জায়গায় আপনার যেতে চাওয়া, বিভিন্ন অজানা বস্তুর প্রতি আপনার হঠাৎ আকর্ষণ, মনে হচ্ছে আপনার চারপাশটা যেন বদলে গেছে, হালকা ফুরফুরে একটা ব্যাপার, এই যে ব্যাপারগুলো আসছে, ইউনিভার্সেরই একটা এই ব্যাপার, যে প্ল্যান বলবো আমি, যে ইউনিভার্সেরই একটা পরিকল্পনা যে আপনার জীবনে এবার নতুন মানুষ বা জীবনসঙ্গীর আবির্ভাব ঘটতে চলেছে। এবং আপনার অনুভূতিগুলোকে এই সময় কিন্তু ভীষণভাবে সজাগ রাখার খুব প্রয়োজন। কারণ আপনি যদি পজিটিভ থাকেন এবং অনুভূতিগুলোকে যদি আপনার সজাগ রাখেন, সদা সতর্ক থাকেন, আপনি কিন্তু অবশ্যই এগুলো বুঝতে পারবেন, এবং বুঝতে পারবেন কিভাবে আপনার পারিপার্শ্বিক বদলে যাচ্ছে, কিভাবে আপনার চারিপাশে মানুষজন বদলে যাচ্ছে, এবং আপনার যে বন্ধুবান্ধব তাদের আচার আচরণের মধ্যে একটা হ্যাপিনেস আপনি অনুভব করবেন, নিজের মধ্যে একটা অজানা আনন্দ, একটা হালকা ভাব অনুভব করবেন, যেটা আমরা খুশি কোনো একটা হলে আমাদের মধ্যে ফিল করি। যেটা ধরুন কিছু একটা পেতে চলেছি, একটা আমরা জানি এটার রেজাল্ট হয়তো একটা ভালো কিছু আসবে, আমি একটা কাজ করেছি বা কিছু, সেটা একটা ভালো রেজাল্ট এসছে বা কিছু, সেই জন্যে আমি খুব খুশি ফিল করি। যখন আমরা সেই রকম সিচুয়েশন, আপনি দেখবেন এই রকম একটা কিছু আপনার মধ্যে অবশ্যই অনুভব হবে। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার জীবনে জীবনসঙ্গী আসতে চলেছে। এবং আপনি হয়তো বলবেন যে এতদিনে তো অনেক মানুষই আমার জীবনে এসেছে গেছে, অনেকেই তো আমার সেই ভালোবাসার মর্যাদা রাখেনি বা মূল্য দেয়নি, তাহলে সেই নতুন মানুষও যদি আমার জীবনে এই ভালোবাসার মর্যাদা না রাখে? দেখুন, এতদিন তো অনেকেই আপনার জীবনে এসেছে গেছে, আপনাকে হয়তো কষ্টও পেতে হয়েছে অনেক, কিন্তু এবার যিনি আসছেন তিনি অনেকগুলো ইউনিভার্সের সংকেতের সাথে আসছেন যে এবার আপনার জীবনে সত্যিই একজন ভালোবাসার মানুষ আসতে চলেছে, বা জীবনসঙ্গী আসতে চলেছে, যিনি ক্ষণিকের অতিথি নন, যিনি আপনার আত্মার পরিপূরক, এবং আপনার যে আত্মার উন্নতি, অর্থাৎ সোলের যে উন্নতি, সেটার জন্য তিনি আসছেন। জীবনের সর্বক্ষেত্রে তিনি আপনার উন্নতি সাধনের জন্য আসছেন। আপনাকে নিয়ে একসাথে তিনি পথ চলতে চান। যিনি আপনাকে কোনোদিন আপনার দোষটা কেন এইরকম, আপনি কেন কতগুলো খুঁত রয়েছে সেটা বার করবেন না, আপনাকে দোষ এবং গুণ দুটোর সাথেই তিনি অ্যাকসেপ্ট করবেন। আপনার দোষ এবং গুণে গড়া যে একজন মানুষ, তিনি সেটা অবশ্যই বিশ্বাস করেন, এবং তিনি আপনাকে নিয়ে একসাথে পথ চলতে অবশ্যই চান। তিনি শুধুমাত্র সুখের দিনে থাকবেন এবং দুঃখের দিনে চলে যাবেন এরকম মানুষ তিনি নন। তিনি সুখ এবং দুঃখ একসাথে ভাগ করে নিতে আসছেন আপনার সাথে, এবং যাতে আপনার স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়, যাতে আপনার সোলের আপলিফমেন্ট হয় সব দিক থেকে। যে কষ্ট এতদিন ধরে আপনি বোঝা বয়ে চলেছেন, ভারাক্রান্ত হৃদয়ে চলেছেন এতদিন ধরে, সেটাকে সে রিলিজ করতে আসছে। হ্যাঁ বন্ধুরা, সে রিলিজ করতে আসছে, সে আসছে আপনার হিলিং হয়, যাতে আপনি যাতে এই কষ্ট দুঃখের বোঝা থেকে মুক্তি পান, এবং তার সাথে একসাথে যাতে পথ চলতে পারেন। তিনি আপনাকে যাবতীয় যে কোনো দিকে জীবনের সর্বক্ষেত্রে তিনি আপনাকে সাহায্য করবেন, যাতে আপনারা দুজনে একসাথে পথ চলতে পারেন, এবং আপনার যাতে উন্নতি হয় এবং তারও যাতে উন্নতি হয়, এইভাবে তিনি আপনার সাথে থাকবেন। তাই বলে কি আমি বলবো যে এমন মানুষ আপনার জীবনে আসতে চলেছেন যার সাথে আপনার কোনোদিন মতানৈক্য হবে না, কোনোদিন কথা কাটাকাটি হবে না? এরকম কি কখনো হয়? দেখুন, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা ডিফারেন্স থাকেই। তাই জন্যেই আমাদের ঈশ্বর এইভাবেই বানিয়েছেন যে প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের মন আলাদা, তাদের ভাবনা চিন্তার ধরন আলাদা। কিন্তু কি জানেন তো, যারা এই
সুন্দর মনের মানুষ হন বা পারফেক্ট জীবনসঙ্গিনী বা সঙ্গী যারা হয়ে থাকেন, একত্রে যারা পথ চলার অঙ্গীকার করেন, তাদের কি হয় বলুন তো? তারা সবটুকুকে মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে সুন্দরভাবে সহজভাবে জীবনটাকে অতিবাহিত করারও চেষ্টা করেন। এটাই তাদের কিন্তু মূল লক্ষ্য হয়ে থাকে জীবনের। এবং মূল উদ্দেশ্য বা লক্ষ্য যাই বলুন না কেন, তারা সেটাকে কখনো ভোলে না। কখনো তারা যে সঙ্গী বা জীবনসঙ্গী তাকে কিন্তু পরিবর্তন করার চেষ্টা করে না। তারা কিন্তু এটা বলে যে আপনার যে ভালো কোয়ালিটি যেগুলো আছে, ভালো গুণ যেগুলো আছে, সেগুলোকে কিন্তু তারা ফোকাস করার চেষ্টা করে যে তোমার তো এগুলো ভালো দিক আছে, তুমি এগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করো। এবং প্যারালালি আপনার দোষগুলোকেও এমনভাবে দেখায় যাতে আপনি মনে কোনো কষ্ট না পান, যে দেখো তুমি এইগুলোতে কাজ করো, তাহলে এই দিকটাতেও তোমার উন্নতি হতে পারে, তুমি সার্বিকভাবে তুমি এগিয়ে যেতে পারো। এমনভাবেই আপনাকে মোলায়েমভাবে বলবে যে আপনি কিন্তু ওই দিকটা ভাববেনই না যে আমাকে ও অপমান করলো, আমাকে বললো তুমি এইটা কেন, তোমার এরকম, তোমার এটা এরকম আছে বলে আমার ভালো লাগে না, তোমার অবশ্যই এটা চেঞ্জ করা উচিত, এইভাবে তিনি কথাই বলবেন না। তিনি আপনাকেও যেমন রেসপেক্ট দেবেন, আপনিও ওনাকে সেইভাবেই রেসপেক্ট দেবেন। তাকে দেখেই বা তার সাথে কথা বলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, এই মানুষটা আমার জন্য একদম আইডিয়াল, এর সাথে বাকি জীবনটা আমি কাটাতে পারি। এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কিন্তু ইউনিভার্সেরই একটা পরিকল্পনা যে এইভাবে তিনি আপনার জীবনে আসছেন। এই যে আপনি অ্যাঞ্জেল নাম্বারস দেখছেন, আপনার জীবনে সব কিছু হালকা মেজাজে চলছে, বন্ধুবান্ধবদের সাথেও ভালো রকম সম্পর্ক আপনার, একটা সব দিক থেকে একটা ছোটোখাটো জিনিস দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে চলেছে। এবং আপনার সাথে মধ্যে এমন একটা কিছুর পরিবর্তন আসতে চলেছে যাতে আপনার একটা ফিল গুড ব্যাপার আসছে আপনার মধ্যে, যে হ্যাঁ এবার যেন আমার একটা সাথে একটা কিছু বেশ ভালো মতো কিছু হতে চলেছে, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম, এই রকম একটা ফিলিংস আসবে। তিনি আপনার এমন একটা শূন্যস্থান পূরণ করবেন জীবনের, যেটার কথা আপনি কখনো কল্পনাই করেননি, যেটার কথা আপনি ভাবেননি যে হ্যাঁ আমার এই দিকটাও তো পরিপূর্ণ করার দরকার ছিল, এরকম আপনি জায়গায় ভাবেননি কোনো। তিনি সেই দিকটা পূর্ণ করতে আসছেন। এবং আপনার কিন্তু এবার আপনি প্রশ্ন করবেন হয়তো যে আমার এই সময় কি করা উচিত। অবশ্যই আপনার যে সেন্স, সেগুলোকে সজাগ রাখা উচিত, পজিটিভ থাকা উচিত, পজিটিভ অ্যাফার্মেশন করা উচিত, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো উচিত। যখন আপনি এই সমস্ত সংকেতগুলো দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আপনার ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো উচিত যে আপনার জীবনে এরকম কিছু ভালো একটা জিনিস আসতে চলেছে বা একজন মানুষ আসতে চলেছে যিনি আপনার সাথে পথ চলতে চান এবং আপনাকে নিয়ে তার জীবনটা অতিবাহিত করতে চান, এবং আপনার সাথে তিনি তার জীবনটাকে উন্নত করতে চান। আপনাকেও যেমন উন্নতির দিকে তিনি নিয়ে যাবেন, তিনি নিজেরও উন্নতি সাধন করবেন, এমনই একজন মানুষ। এবং দেখবেন কথাবার্তা সমস্ত দিক থেকে আপনার মনেই হবে না যে এই মানুষটার মধ্যে কোনো আপনি ত্রুটি দেখতে পাচ্ছেন, কারণ তিনি তো আপনাকে পূর্ণ করতে আসছেন, আপনার শূন্যস্থানটা পূর্ণ করতে আসছেন। তার মধ্যে আপনি খুঁত দেখবেন কোথায়? তিনিও আপনার কিন্তু খুঁতগুলোকে এইভাবে দেখবেন না। যার কাছে, যার নজরে আপনি সর্বদা দেখবেন একটা মানে সম্মানের জায়গায় থাকবেন, এবং তিনি আপনাকে একটা উচ্চ আসনে তিনি সর্বদা আপনাকে রাখবেন, এবং সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যেও আসবে যে হ্যাঁ তাকে আপনি একটা রেসপেক্ট করবে, একটা ভালো জায়গা আপনি দেবেন মনের মধ্যে, সেটা আপনার মধ্যেও থাকবে। এটা কখন হয় জানেন তো? যখন ইউনিভার্স আমাদের পরিকল্পনা করে আমাদের জীবনে এমন কোনো মানুষকে পাঠান যিনি আমাদের জীবনের জন্যই তৈরি হয়েছেন, তেমন কোনো মানুষকে যখন উনি পাঠান ইউনিভার্স, তখন কিন্তু আমাদের জীবনে এই সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, এবং আমরা নিজের অজান্তেই কখন যেন সেই মানুষটার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, এবং ভালোবাসায় জড়িয়ে পড়া বলুন বা যা কিছু বলুন, রেসপেক্ট বলুন, ভালো লাগা বলুন, যা কিছু বলুন, মুগ্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়, যেটার জন্য সেখান থেকে বেরোনো যায় না, একটা স্পেল বাউন্ড ভাব যে হ্যাঁ এই মানুষটাকে দেখেছি, এর সাথে সত্যি বাকি জীবনটা কাটানো যায়, এর সাথে থাকলে সত্যি আমি একটা সেফ ফিল করি, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে থাকবে, যেখানে আপনাকে কেউ কখনো বলবে না এই তোমার তো এইটা ভালো নয়, তো আপনাকে কেউ ডিসরেসপেক্ট করবে না, আপনাকে কেউ ছোট করবে না, এবং আপনার মানে সব দিক থেকে আপনাকে একটা যেন সুরক্ষার মধ্যে রাখবে, এবং সেই মানুষটাই আপনার পারফেক্ট জীবনসঙ্গী আমি বলবো, যিনি আপনার জীবনে আসতে চলেছেন। তাই ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানান যদি আপনি এই জিনিসগুলো দেখতে পান, এবং আপনি অবশ্যই পজিটিভ অ্যাফার্মেশনস করুন, মেডিটেশন করুন, যাতে আপনার যে সেন্সগুলো সেগুলো যাতে ঠিকঠাক থাকে, এবং সেই মানুষটাকে যাতে আপনি চিনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, এবং জীবনে তাকে গ্রহণ করতে পারেন। এমন না হয় যে আপনি বুঝতে পারলেন না
তাই আপনার সুযোগ হাতছাড়া হয়ে গেল এরকম যেন না হয়। সে মানুষটা আপনার সামনে এলো অথচ আপনি তাকে চিনতেই পারলেন না, বুঝতেই পারলেন না কে এলো এবং কে চলে গেল, আপনি তাকে হেলায় হারিয়ে ফেললেন, এরকম যেন না হয়। তাই জন্যে বলছি নিজের চোখ কান খোলা রাখুন, সেন্সগুলোকে ঠিকঠাক রাখুন এবং তার জন্য মেডিটেশন করুন, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং সব সময় পজিটিভ মুডে থাকুন, পজিটিভভাবে থাকুন, পজিটিভ অ্যাফার্মেশনস করুন। পজিটিভিটি কিন্তু পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে এবং আমাদের জীবনে অনেক কিছু ভালো জিনিস নিয়ে আসে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।